সবাইকে স্বাগতম। আজকে যে আমরা বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে টেকনিক অফ ইনক্রিজিং ইফিসিয়েন্সি, অর্থাৎ কোন একটা ফ্লোর অথবা কোনো গার্মেন্টস ফ্যাক্টরির কিভাবে ইনিশিয়াল অবস্থায় ইফিসিয়েন্সি ইনক্রিজ করা যায়, তার কি কি টেকনিক বা কি কি পলিসি অ্যাপ্লাই করলে আমরা ইজিতে ইফিসিয়েন্সি ইনক্রিজ করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইনিশিয়ালি কিভাবে কাজ করলে ইনিশিয়াল অবস্থায় স্টেপ বাই স্টেপ কিভাবে ইফিসিয়েন্সি ইনক্রিজ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন ইফিসিয়েন্সি ইনক্রিজ করতে হলে আপনার পিস বাড়াতে হবে, পিস বাড়লে ইফিসিয়েন্সি ইনক্রিজ হবে, আদারওয়াইজ কিন্তু ইফিসিয়েন্সি ইনক্রিজ করা পসিবল না। ফার্স্ট অফ অল পিস বাড়াতে হবে, ম্যান পাওয়ার কমাতে হবে, এটসেট্রা। বাট এগুলো আমি আলোচনা করবো না, জাস্ট ইনিশিয়াল অবস্থায় কি কি কাজ করলে আমাদের ইফিসিয়েন্সি বাড়বে সেগুলো নিয়ে জাস্ট আলোচনা করব। ফার্স্ট অফ অল যদি আমি একটা একটা ফ্যাক্টরি দিই, অর্থাৎ নিউ সেট আপ ফ্যাক্টরির ক্ষেত্রে আসলে আমরা কি কি বা কিভাবে কাজ করলে দ্রুত এফিসিয়েন্সি বাড়বে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্ট অফ অল আমরা যে পাঁচটা টার্ম নিয়ে কাজ করবো, তো পাঁচটা জিনিসকে ফলো আপ করবো, পাঁচটা জিনিসকে ফোকাস করে আমরা আসলে মূলত আজকে আলোচনাটা করবো। ফার্স্ট অফ অল হচ্ছে গোল সেট আপ, সেখানে হচ্ছে মেন মেশিন ম্যাটেরিয়াল প্রপারলি ইউটিলাইজ, মেন মেশিন ম্যাটেরিয়াল প্রপারলি ইউটিলাইজ। থার্ড হচ্ছে রাইট পারসন সেট আপ এট রাইট প্লেস। ফোর্থ হচ্ছে ডিমান্ড। ফিফথ হচ্ছে টিম বিল্ড আপ। অবশ্যই টিম বিল্ড আপটা আমি ফোর্থে রাখতে পারি, ফিফথে ডিমান্ড রাখতে পারি। এখন গোল সেট আপ বলতে আসলে কি বোঝা বা কিভাবে গোল সেট আপ করা হয়। এখন গোল সেট আপ বলতে আমাদের কিভাবে করব, আমরা গোল সেট আপ কিভাবে করব। গোল সেট আপ করার জন্য মূলত হচ্ছে আমি একটা ফ্লোর স্টার্ট করলাম, ফ্লোর স্টার্ট করে আমার প্ল্যান কত, অর্থাৎ আমি প্রাথমিক অবস্থায় কত পার্সেন্ট ইফিসিয়েন্সি করব, কত বা ডেইলি কত পিস প্রডিউস করব, এইগুলো হচ্ছে গোল সেট আপ। তাহলে এটা করার জন্য আমাকে ফার্স্ট অফ অল কি আমরা ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করবো কি জন্য? কারণ ইনভেস্টিগেশন করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ফ্লোরের কেমন সিচুয়েশন আছে বা ফ্যাক্টরির কেমন সিচুয়েশন আছে, ওইভাবে আপনি গোল সেট আপ করতে পারবেন। যে ইনভেস্টিগেশন করার পর বুঝতে পারলেন যে আপনার প্রাথমিক অবস্থায় ডেইলি 50% এফিসিয়েন্সি আসতে পারে মেবি। সো এইভাবে আপনার কি করতে হবে, এই জন্য ফার্স্ট অফ অল গোল সেট আপ করার আগে ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করার পরে যে ইনভেস্টিগেশনের যে রেজাল্ট আসবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের মিশন ভিশন ডেভেলপ করতে হবে। যে আমি পার ডে এফিসিয়েন্সি এত হবে, ডে বাই ডে বাড়বে, 1 মাসে এত হবে, 2 মাসে এত হবে, বছরে এত হবে, এবং আমাদের মিশন ভিশন সেট আপ করতে হবে। দেন হচ্ছে মিশন ভিশন সেট আপ করার পর আমি প্ল্যান করবো, ডে ওয়াইজ প্ল্যান করবো যে আমার 5 ডে এত পার্সেন্ট এফিসিয়েন্সি লাগবে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, এইভাবে ডে ওয়াইজ প্ল্যান করবো বা পিস দিয়ে প্ল্যান করবো। এইভাবে হচ্ছে আমার গোল সেট আপ করতে হবে। তাহলে আমার এফিসিয়েন্সি বাড়াতে হলে প্রথমে আমরা গোল সেট আপ করবো। যদি আমাদের গোল যদি ঠিক না থাকে, লক্ষ্য যদি ঠিক না থাকে, তাহলে আমরা তো আসলে সাফল্য বা সাকসেসের শীর্ষ পয়েন্টে যাইতে পারবো না। সো ফার্স্ট অফ অল আমার গোল সেট আপ লাগবে। আর গোল সেট আপ করার জন্য আমরা 3টা পয়েন্টে ফোকাস করছি। ফার্স্ট অফ অল ইনভেস্টিগেশন, মিশন ভিশন এন্ড প্ল্যান। সেকেন্ড ছিল মেন মেশিন ম্যাটেরিয়াল প্রপারলি ইউটিলাইজ। কিভাবে মেন মেশিন ম্যাটেরিয়াল আমরা প্রপারলি ইউটিলাইজ করব। এখন মেন কিভাবে প্রপারলি ইউটিলাইজ করব, এখানে মেন মেশিন ম্যাটেরিয়াল বলতে হচ্ছে অর্থাৎ সুইং ফ্লোরের বা অন্য কোনো আদার্স, এখানে যে কোনো আদার্স যে কোনো একটা ফ্যাক্টরি বা আদার্স ম্যানুফ্যাকচারিং আইটেমের কথা কম্পেয়ার করতে পারেন। সো মেন প্রপারলি এলোকেশন করতে হবে। আমার প্লেস, কাজের যে প্লেসটা থাকবে, অর্থাৎ যারা ডিরেক্ট মেশিনে কাজ করবে তাদের প্রপারলি ম্যান পাওয়ার এলোকেশন করতে হবে। সেটাকে আমরা কম্পেয়ার করি স্কিলের উপরে, অর্থাৎ কাজের কাজ কোন একটা ফাংশন অথবা প্রসেস যেমন ক্রিটিক্যাল থাকবে তার উপর ডিপেন্ড করে স্কিল ম্যান পাওয়ার এলোকেটেড করতে হবে। এটা হচ্ছে মেন ইউটিলাইজের ফার্স্ট যে পলিসিটা, সেটা হচ্ছে প্রপারলি এলোকেশন করতে হবে। সেকেন্ড হচ্ছে মেশিন প্রপারলি ইনস্টল এন্ড টুলস ইউজ। আমাদের এক একটা মেশিন যদি আমরা যারা বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ধরনের যে ইঞ্জিনিয়ারিং আছে, তারা বিভিন্ন জিনিস ইনস্টল করে, ঠিক সিমিলারলি বা বিভিন্ন অ্যাপস ইনস্টল করে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যে কাজ করে, সিমিলারলি মেশিন যখন ইনস্টল করা হয়, মেশিনটা প্রপারলি ইনস্টল করতে হবে যাতে তার প্রত্যেকটা যে ফাংশন আছে প্রত্যেকটা ফাংশন প্রপারলি কাজ করে। দেন হচ্ছে টুলস, একটা মেশিনে অনেকগুলো টুলস থাকে, টুলস গুলো প্রপারলি ইনস্টল করতে হবে যাতে আমার ইজিলি একটা প্রসেস কমপ্লিট করতে পারি, যেখানে আমার ওয়ার্ক মেজারমেন্ট করলে টাইম কম লাগে। সো এই জন্য আমার প্রপারলি ইনস্টল এবং টুলস গুলা ইউজ করতে হবে যাতে আমার কম সময়ে কাজ হয়। থার্ড হচ্ছে ম্যাটেরিয়াল, রাইট ম্যাটেরিয়াল ফ্লো এট রাইট টাইম, অর্থাৎ
আপনি ম্যাটেরিয়ালটা ফ্লো করতে হবে রাইট টাইমে এবং রাইট ম্যাটেরিয়াল। আপনি যদি রাইট ম্যাটেরিয়াল ফ্লো না করে রং ম্যাটেরিয়াল ফ্লো করেন তখন কিন্তু আপনার ইফিসিয়েন্সি বাড়বে না, বরং আপনার ইফিসিয়েন্সি কমবে, কারণ লাইনের মধ্যে অনেক ধরনের ডিফেক্ট প্রবলেম শো করবে যেটা আপনার ইফিসিয়েন্সিতে ইফেক্ট করবে। সো এই জন্য 3 নাম্বারটা ছিল রাইট ম্যাটেরিয়াল ফ্লো এট রাইট টাইম। তার যে আমরা টার্মে ফোকাস করবো সেটা হচ্ছে রাইট পারসন সেট আপ এট রাইট প্লেস। এটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ স্কিল এন্ড ইফিসিয়েন্ট স্টাফ সেট আপ। অর্থাৎ এখন আমার প্রোডাকশন ডিপার্টমেন্ট, আই ডিপার্টমেন্ট, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, কোয়ালিটি ডিপার্টমেন্ট, এটসেট্রা ডিপার্টমেন্ট আছে, বাট ডিপার্টমেন্ট ওয়াইজ স্কিল এন্ড ইফিসিয়েন্ট স্টাফ সেট আপ করতে হবে। সেটা হচ্ছে আপনার এই জন্য প্রপারলি ভাবে ইন্টারভিউ কমপ্লিট করে স্কিল এবং ইফিসিয়েন্ট স্টাফ জয়েন করাতে হবে, যাতে আমার রাইট প্লেসে রাইট পারসনটা থাকে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে আবার আপনি স্কিল স্টাফ নিলেন বাট তার ইফিসিয়েন্সি কম, তাহলে হবে না। দুটো জিনিসই খেয়াল করতে হবে, স্কিল থাকতে হবে এবং তার কাজের যে ইফিসিয়েন্সি থাকতে হবে। দুইটা সমন্বয় নিলেই আপনার ডিপার্টমেন্টটা ভালোভাবে রান করবে এবং ওই রান করার মাধ্যমে আপনার ইফিসিয়েন্সি, ফ্লোরের ইফিসিয়েন্সি ইনক্রিজ হবে। ফোর্থ হচ্ছে টিম বিল্ড আপ। এখন আমি সব কিছু সেট আপ করলাম, বাট আমার টিম যদি বিল্ড আপ, টিমের মধ্যে যদি কম্বিনেশন, টিমের মধ্যে যদি কমিউনিকেশন না থাকে, তাহলে আপনার সাকসেস হবে না বা এফিসিয়েন্সি বাড়ানো পসিবল না। তাহলে আমার পাশাপাশি কি করতে হবে, টিম বিল্ড আপ করতে হবে। টিম বিল্ড আপে আমি ম্যান পাওয়ার এলোকেশন করলাম, প্রপারলি রাইট পারসন জয়েন করাইলাম, মেন মেশিন ম্যাটেরিয়াল ঠিক আছে প্ল্যান করলাম, কিন্তু আমার টিমের মধ্যে যদি বন্ডিং না থাকে তাহলে দ্যাটস নট পসিবল। সো ফার্স্ট অফ অল এখানে আমার আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে টিম বিল্ড আপ করা। টিম বিল্ড আপ কিভাবে করা যায়? টিম বিল্ড আপ হচ্ছে যদি আপনার টিমের প্রত্যেকটা মেম্বারের মধ্যে রেগুলারলি কমিউনিকেশন থাকে, তাদের মধ্যে যদি রেগুলারলি টকিং হয় এবং তারা যদি পজিটিভ পারসন হয়, তাহলে দ্রুত টিম বিল্ড আপ করা পসিবল। এখন টিম বিল্ড আপ করার জন্য কি রেগুলারলি মিটিং করতে হবে, ট্রেনিং করতে হবে, স্ট্যান্ডার্ড পলিসি সিস্টেম সেট আপ তাদেরকে বোঝাতে হবে কিভাবে স্ট্যান্ডার্ড পলিসি বা স্ট্যান্ডার্ড সিস্টেম সেট আপ করলে টিম বিল্ড আপ হবে এবং দ্রুত পিস বাড়বে এবং এফিসিয়েন্সি বাড়বে, এইসব বিষয়ে তাদেরকে ট্রেনিং করাতে হবে। দেন হচ্ছে বিভিন্ন এন্টারটেইনমেন্ট ফাংশন করতে হবে যাতে তাদের মধ্যে কম্বিনেশন বা বন্ডিং ইনক্রিজ হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যতই ভালো লোক দিয়ে বা ভালো স্টাফদের ডিপার্টমেন্ট গুলো সাজান, বাট তাদের মধ্যে টিম বন্ডিং না থাকে, তাদের লক্ষ্য যদি, তাদের গোল যদি একটা না থাকে, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। সো টিম বিল্ড আপটা খুবই গুরুত্বপূর্ণ। টিম বিল্ড আপ করার মাধ্যমে তাদেরকে ইন্সপিরেশন দিতে পারবেন, তারা ইন্সপিরেশন মাধ্যমে তারা দ্রুত যাতে কাজ করে। লাস্ট হচ্ছে ডিমান্ড। এখন আপনি সবকিছু ডিমান্ড করছেন, এখন আমার প্ল্যান অনুসারে যে জায়গায় বা যে প্লেসে যা ডিমান্ড বা যা প্রয়োজন তাই ডিমান্ড করতে হবে। সেটা হচ্ছে অফিসিয়ালি বা ফাংশনাল অথবা ওয়ার্ক এনভায়রনমেন্টের মাধ্যমে, নট এনি কলিশন আর কোন ধরনের সংঘর্ষ বাদে, জাস্ট অফিসিয়ালি ভাবে ডিমান্ড করতে হবে এবং এটা মাস্ট বি অ্যাচিভ করতে হবে। ডিমান্ড শুধু করলে হবে না, যাতে সে করতে বাধ্যকতা থাকে সেরকম ভাবে ডিমান্ড করতে হবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজগুলো নিয়মিত করবে এবং আদার্স ডিপার্টমেন্টের সাথে রিলেটেড ফাংশনগুলো ডিমান্ডের মাধ্যমে আদায় করে নিতে হবে। এটা হতে পারে সুইং ফ্লোরে, সুইং পিস প্রোডাকশনের ক্ষেত্রে ডিপার্টমেন্ট ওয়াইজ যে ডিমান্ডগুলো, সাপোজ লাইনে যে প্রোডাকশন হবে, প্রোডাকশনের জন্য লাইনে যদি ক্যাপাসিটি সবকিছু সেট আপ থাকে, তাহলে লাইন চিপ অথবা লাইন টেকনিশিয়ান সুইং অপারেটর কাছে তার পিস ডিমান্ড করতে পারবে। ক্যাপাসিটি না থাকলে আইয়ের কাছে তার ক্যাপাসিটি চাইতে পারবে। মেশিন সেট আপ না থাকলে মেইনটেনেন্সের কাছে তার মেশিন সেট আপ দ্রুত করার জন্য ডিমান্ড করতে পারে, এটসেট্রা। ডিমান্ড থাকতে হবে। ডিমান্ড যখন থাকবে, কারণ আমার তো গোল সেট আপ করে বলছি, যদি আমার ডিমান্ড আসে পড়ছে, যদি আমি ডিমান্ড আসে পড়ছি, তাহলে আমার খুব দ্রুত এফিসিয়েন্সি ইনক্রিজ হবে। এবং এই সিস্টেমগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করি, মাস্ট বি এফিসিয়েন্সি ইনক্রিজ হবে। আর এফিসিয়েন্সি ইনক্রিজ মানে আপনার পিস ইনক্রিজ হয়, পিস ইনক্রিজ হলে আপনার অটোমেটিক এফিসিয়েন্সি ইনক্রিজ হবে। এটা হচ্ছে আসলে আমাদের প্রাথমিক আলোচনা। এখন এটা যখন সেট আপ হয়ে যাবে, তার চেয়ে যখন আমি ভালো এফিসিয়েন্সি ইনক্রিজ করতে যাবো না, আরো নেক্সট স্টেপ আছে, এই স্টেপগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্তই।